দর্শক, একটি শিরোনাম মনোযোগ দিয়ে শুনবেন। তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া ভুয়া স্লোগান। আজকে ওবায়দুল কাদেরকে এই ভুয়া ভুয়া স্লোগান শুনতে হচ্ছে তারই সংগঠনের নেতাদের কাছ থেকে। সেই নেতারা হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা, এখন আওয়ামী লীগ করেন বা যুবলীগ করেন। সেই নেতারাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আজকে মত বিনিময় ছিল আওয়ামী লীগ কার্যালয়ে, কিন্তু মত বিনিময় তাদেরকে কথা বলতে না দিয়ে তিনি একাই বক্তব্য দিয়েছেন এবং সেখানে সাংবাদিকরা ছিলেন। সেটি তারা ক্ষুব্ধ হন, কেননা মত বিনিময় সবাই তারাও কথা বলবেন, দলের বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে মূল্যায়ন করবেন, দলের কোনো ভুল আছে কিনা, সরকারের কোনো ভুল আছে কিনা। হয়তো ওবায়দুল কাদের টের পেয়েছিলেন, যার জন্য তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। কথা বলতে না পেরে শেষ পর্যন্ত তারা ভুয়া ভুয়া স্লোগান দেন ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে। দল হিসেবে আওয়ামী লীগ এখন কোন পর্যায়ে উন্নীত হয়েছে বা উপনীত হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে এই ঘটনা। তার মানে হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকেই এখন উল্টো সুর, কেননা আর কত ভুল। বারবার শুধু তারা গত 15 বছরে যে কোনো সংকটে সামনে এনেছে বিএনপি, জামাত। এখন এই ঘটনায় অন্তত ছাত্র মুভমেন্ট, জনতার মুভমেন্ট এবং যে পরিস্থিতি, তারা বুঝতে পারছে যে না, এইটা দলের ভুল, সরকারের ভুল, এবং এই ভুল করছে সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তি। তারা যদি ডাকে এই নেতাদেরকে মত বিনিময় সভার নাম করে, তো তারা কি ছাড়বে? তারা তো তাদের মনের কথাগুলো বলবে। এখন কথা বলতে না পেরে শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া শব্দ শুনতে হলো। খবরটা বলি, যে খবরটা প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময়, তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া ভুয়া স্লোগান। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মত বিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বেলা 11টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে আগের দিন জানানো হয়। অন্যদিকে ছাত্র নেতারা জানেন তাদেরকেও মত বিনিময় সবার জন্য আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত বিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা। পরে যা হট্টগোলের রূপ নেয়। কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে বলতে থাকেন, মত বিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। এর আগে একাধিকবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা ডেকে ওবায়দুল কাদের বক্তৃতা করে সভা শেষ করে দিয়েছেন। অন্যরা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। এমনকি দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক ডেকেও একই বক্তৃতা করে বৈঠক শেষ করার নজির আছে ওবায়দুল কাদেরের। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক সাবেক ছাত্রলীগ নেতা জানান, অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগেই আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের নিজে বক্তৃতা করে চলে যাবেন। বৈঠকে এসে তাই দেখতে পান। এতে নেতারা উত্তেজিত হয়ে পড়েন। সাবেক ছাত্র নেতারা আরো বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে শোনা যায়, কে কে থামুন, কিন্তু এরপর হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এই সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ তোলেন। তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন। পরে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় না করেই আওয়ামী লীগের কার্যালয়ে নিজের কক্ষে চলে যান ওবায়দুল কাদের। অন্য কেন্দ্রীয় নেতারাও যার যার মতো করে চলে যান। এই সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলা ও সামনের সড়কে থাকা ছাত্রলীগের সাবেক নেতারাও ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এই অবস্থা ঘণ্টাখানেক চলে। এদিন
ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মত বিনিময় সভায় আসা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন। মত বিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এই হচ্ছে দলের অবস্থা, যে দলের নেতারাও কথা বলতে পারেন না, এমনই হচ্ছে দল, এবং ওবায়দুল কাদেরকে এখন ভুয়া ভুয়া ডাক শুনতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।